Dear students of class 11, Assalamu alaikum, good morning. I welcome you all to today's class on the topic Dream Poems, which is taken from your textbook, Unit 3, Lesson 2. So this is me, Nurul Amin, 34th PCS, lecturer in English, Dr. BM College, Borishal. So dear students, our today's learning outcome is reading and summarizing poem. তার মানে আজকের ক্লাসে আমরা জানতে পারবো কিভাবে একটি পোয়েমকে পড়তে হয় এবং সামারাইজ করতে হয়। তারই অংশ হিসেবে আমরা দুটো পোয়েম বেছে নিয়েছি যা তোমাদের টেক্সট বইয়ের ইউনিট 3 এর লেসন 2 থেকে নেওয়া হয়েছে। তো চলো যাওয়া যাক। আমরা আগের দুটো ক্লাসে আমরা ড্রিম সম্পর্কে জেনেছি, সেখানে জেনেছি ড্রিম কাকে বলে এবং সাইকোলজিস্টরা ড্রিমকে কীভাবে অভিহিত করে। চলো আজকে আমরা জানার চেষ্টা করি ড্রিমকে নিয়ে দুজন পোয়েট কীভাবে ভেবেছেন এবং তাদের দুটো পোয়েম ড্রিমকে কীভাবে বর্ণনা করছে। আমরা প্রথম যে পোয়েমটি পড়ব সেটি লিখেছেন D.H. লরেন্স। ইনি একজন ব্রিটিশ কবি। তো দেখো উনি লিখেছেন, অল পিপল ড্রিম বাট নট ইকুয়ালি। সকলেই স্বপ্ন দেখে কিন্তু একই রকম না। মানে স্বপ্ন জিনিসটা কমন, সকলেই স্বপ্ন দেখে কিন্তু একই রকম না। তো আমরা আপাত দৃষ্টি মনে হতে পারে যে এই ড্রিম বলতে ঘুমের ঘুরে যে ড্রিম ওটাকে বলা হয়েছে, কিন্তু প্রিয় শিক্ষার্থীরা তোমরা যখন একটু সামনে এগোবে, একটু মনোযোগ দিয়ে যখন দেখবে তখন বুঝতে পারবে এখানে অল পিপল ড্রিম, এই ড্রিম বলতে স্বপ্ন দেখা না, শুধু জীবনের প্রত্যাশাকে বুনন করা, জীবনের আগামীর পথযাত্রাকে বুনন করা, এটাকে বোঝাচ্ছে। দোজ হু ড্রিম বাই নাইট ইন দ্য ডাস্টি রিসেসেস অফ দেয়ার মাইন্ড। এখানে বলেছে ওই লোকেরা যারা নাকি রাত্রির ঘোরপাকের মধ্যে তাদের মন যা দেখে সেটাও ড্রিম। দোজ হু ড্রিম বাই নাইট, কিছু লোক আছে যারা স্বপ্ন দেখে বাই নাইট, রাত্রিবেলায়, ইন দ্য ডাস্টি রিসেসেস অফ দেয়ার মাইন্ড, মনের ঘোরপাকে, মনের গলিতে, হ্যাঁ, মনের কানাগলিতে যে ভাবনাগুলো আমরা সারাদিন ভাবি সেগুলোই তো রাতে স্বপ্ন হয়ে ধরা দেয়। তো উনি দুটো ক্যাটেগরি ভাগ করলেন আমাদের পোয়েট। উনি দেখালেন যে কিছু লোক রাতে স্বপ্ন দেখে, ওয়েক ইন দ্য মর্নিং, তারা সকালে জেগে ওঠে, টু ফাইন্ড দ্যাট ইট ওয়াজ ভেনিটি, তারা সকালে ঘুম থেকে উঠে থেকে রাতে যা দেখেছি তা তো স্বপ্ন নয়, অথবা তা তো সত্যি নয়, তা একান্তই কি ভেনিটি, অলিক কিছু, দুর্কল্পনা, মিথ্যে কিছু, অসার কিছু। বাট দ্য ড্রিমার্স অফ দ্য ডে আর ডেঞ্জারাস পিপল। আমাদের পোয়েট উনি কত চমৎকার করে বলেছেন দেখো, কিন্তু যেসব স্বপ্নিকরা দিনে স্বপ্ন দেখে, তার মানে সজাগ থেকে যারা স্বপ্ন দেখে, আর ডেঞ্জারাস পিপল, তারা ভয়ঙ্কর মানুষ না, এখানে মারাত্মক মানুষ, ভালো মানুষ, কার্যকর মানুষ, এটা বোঝাচ্ছে। এই ডেঞ্জারাসটা এখানে পজিটিভ অর্থে ইউজ করা হয়েছে। ফর দ্য ড্রিম দেয়ার ড্রিমস উইথ ওপেন আইস, কারণ এই দিনের ভাগে যারা স্বপ্ন দেখে তারা খোলা চোখে স্বপ্ন দেখে, খোলা চোখে স্বপ্ন দেখে, অ্যান্ড মেক দেম কাম ট্রু, এবং তারা কি করে, স্বপ্নকে সত্যি করে। তো চলো আমরা একটা কন্ট্রাস্ট তৈরি করি। এক শ্রেণীর লোকের ড্রিম হচ্ছে কি, ভেনিটি। ওকে, এই ভেনিটি কাদের ড্রিম, যারা রাতে স্বপ্ন দেখে। আর এক শ্রেণীর লোকের স্বপ্ন কি, ট্রু। এই ট্রু স্বপ্ন কাদের, যারা দিনের বেলায় স্বপ্ন দেখে। যারা রাতের বেলায় স্বপ্ন দেখে সকাল হলেই তাদের স্বপ্নটা ভেঙে যায়, তারা চোখ বন্ধ করে স্বপ্ন দেখে। কেমন, ইন দ্য ডাস্টি রেসেসেস অফ দেয়ার মাইন্ড, ইন দ্য ডাস্টি রেসেসেস অফ দেয়ার মাইন্ড। রাতের বেলা যারা স্বপ্ন দেখে ঘুমো ঘুরে, তারা স্বপ্ন দেখে মনের ঘুরপাক, মনের গানাগলিতে, মনের চক্রের মধ্যে তারা স্বপ্ন দেখে। আর দিনের বেলা যারা স্বপ্ন দেখে তারা কিভাবে স্বপ্ন দেখে, উইথ ওপেন আইস, খোলা চোখে স্বপ্ন দেখে। ওকে,
তো যারা রাতের ভাগে ঘুমের ঘরে স্বপ্ন দেখে তাদের স্বপ্নটা সত্যি হয় না, কারণ তারা ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে এটি অলিক চাওয়া ছিল, অলিক প্রত্যাশা ছিল, অলিক করে দর্শন ছিল। আর খোলা চোখে যারা স্বপ্ন দেখে তারা দেখে যে যদিও তাদের চোখ খোলা কিন্তু তাদের স্বপ্নটা সত্যি হবার মতো। তো যদি তোমাদের পরীক্ষায় এই পোয়েমটি আসে সামারাইজ করার জন্য, তোমরা কীভাবে লিখবে এটা তোমাদের হোম টাস্ক থাকলো। আমি একটু ইঙ্গিত দিই, লিখবা ইন দিস ভ্যারি পোয়েম দ্য পোয়েট হ্যাজ ডিফাইন্ড ড্রিমার্স ইন্টু টু ক্যাটেগরিজ। দ্য ড্রিমার্স অফ ফার্স্ট ক্যাটেগরি dream while sleeping, and their dreams are not true. Their dreams are vanity. On the other hand, the dreamers of the second class dream in the daytime and not in their sleep, and their dreams come true. Their dreams come true. এভাবে তোমরা সামারাইজ করতে পারো। তোমাদের 3 নম্বর প্রশ্ন, যেটা তোমাদের রিডিং সাইডের যে 3 নম্বর প্রশ্ন, সেখানে এরকম একটি পোয়েম থাকবে। তো তোমরা ওই পোয়েমের একদম ক্রিম আইডিয়াটা নিয়ে এভাবে সামারি দাঁড় করাবে। তো চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটি পোয়েম দেখি এই লেসনে। এই পোয়েমটি লিখেছেন হচ্ছে লাংস্টন হিউজেস। এই ভদ্রলোক উনি কিন্তু একজন নিগ্রো কবি। হ্যাঁ, উনি কিন্তু একজন আমেরিকান পোয়েট এবং উনি কিন্তু নিগ্রো জাতিতে, উনি কিন্তু নিগ্রো আফ্রিকান অরিজিনের পোয়েট। তো দেখো এই ভদ্রলোকের স্বপ্নের নামও ড্রিমস, একই নামে একই টাইটেলের স্বপ্ন, একই টাইটেলে যে পোয়েমটি লেখা হয়েছে। হোল্ড ফাস্ট টু ড্রিমস, উনি বলেছেন স্বপ্নকে শক্ত করে ধরে রাখো অথবা স্বপ্নের সঙ্গে লেগে থাকো। হোল্ড ফাস্ট টু ড্রিমস, স্বপ্নের সঙ্গে লেগে থাকো, স্বপ্নকে শক্ত করে ধরে রাখো। ওকে, ফর ইফ ড্রিমস ডাই, কারণ স্বপ্ন যদি মরে যায়, লাইফ ইজ এ ব্রোকেন উইংড বার্ড দ্যাট ক্যানট ফ্লাই, কারণ যদি স্বপ্ন মরে যায় তাহলে জীবন কি হয়ে যাবে? ভাঙা ডানার পাখি হয়ে যাবে যে উঠতে পারে না। ব্রোকেন উইংড বার্ড, ব্রোকেন উইংড বার্ড, এটাকে অ্যাডজেক্টিভ বানানো হয়েছে কেমন, ডাবল মডিফায়ার দিয়ে। ব্রোকেন উইং বার্ড, কারণ স্বপ্ন যদি মারা যায়, দ্যাট ক্যানট ফ্লাই, আমাদের লাইফ কি হতে পারে না? উঠতে পারে না। কেমন? ফর ইফ ড্রিমস ডাই, যদি স্বপ্ন মারা যায়, লাইফ ইজ এ ব্রোকেন উইং বার্ড, জীবন হয়ে যাবে একটা ভাঙা ডানার পাখি, দ্যাট ক্যানট ফ্লাই, যে নাকি উঠতে পারে না। হোল্ড ফাস্ট টু ড্রিমস, স্বপ্নকে শক্ত করে ধরে রাখো, স্বপ্নের সঙ্গে লেগে থাকো। ফর হোয়েন ড্রিমস গো, কারণ স্বপ্ন যদি চলে যায়, এখানে বলেছে কি স্বপ্ন যদি মারা যায়, আর এখানে কি বলেছে স্বপ্ন যদি চলে যায়। ফর হোয়েন ড্রিমস গো, কারণ স্বপ্ন যখন চলে যায়, লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড, জীবন কি হয়ে যায়? জীবন একটা মরু সদৃশ হয়ে যায়, মরুভূমি হয়ে যায়। ফ্রোজেন উইথ স্নো, যে মরুভূমিতে তুষারে ঢেকে গেছে, তুষারে ছেয়ে গেছে, তেমন একটি মরুভূমি হয়ে যায় জীবন। ওকে, তো দেখো আমরা এই পোয়েম দুটো আবার দেখি। প্রথম পোয়েমটা হচ্ছে আমাদের এই সেই যে ভারতের রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের সেই কথার মতো যে স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে দেখো, বরং স্বপ্ন হচ্ছে সেটাই যা তোমাকে ঘুমোতে দেয় না। এই কথাটা এখানে বলেছে মূলত পোয়েট। আর সেকেন্ড যে পোয়েমটা, সেই পোয়েমে বলেছে স্বপ্নকে ছেড়ে দেওয়া যাবে না, সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা, আশা তার একমাত্র হেলা। আচ্ছা, তাহলে এই পোয়েমটা আমরা একটু সামারি দাঁড় করানোর চেষ্টা করি। এভাবে লিখবা, ইন দিস ভেরি পোয়েম দ্য পোয়েট আর্জেস আস, রিকোয়েস্টস আস, প্রেসক্রাইবস আস টু হোল্ড ড্রিমস টাইটলি। ওকে, বিকজ ইফ ড্রিমস আর লেফট, অথবা if dream is left, our life will lose its power to fly. হ্যাঁ, এরপরে লিখবা, then the poet has requested us, has suggested us to hold fast our dreams, because if dreams disappear from our life will become barren.
এভাবে সিম্পলি তোমরা সামারাইজ করতে পারো। তো চলো আমরা আরেকবার খুব সংক্ষেপে এই পয়েম দুটোকে সামারাইজ করি। অল পিপল ড্রিম বাট নট ইকুয়ালি, সব মানুষ স্বপ্ন দেখে কিন্তু একইভাবে না। দোজ হু ড্রিম বাই নাইট ইন দ্য ডাস্টি রেসেসেস অফ দেয়ার মাইন্ড, ওই সব লোক যারা নাকি স্বপ্ন দেখে মনের অন্ধ গলিতে, কানা গলিতে, ক্লান্তিকর অবস্থায়, ওয়েক ইন দ্য মর্নিং, তারা সকালে জেগে ওঠে, টু ফাইন্ড দ্যাট ইট ওয়াজ ভ্যানিটি, তারা সকালে জেগে উঠে বুঝতে পারে যে তারা আসলে যেটা দেখেছিল ঘুমো ঘরে এটা ছিল মিথ্যে কল্পনা। বাট দ্য ড্রিমার্স অফ দ্য ডে আর ডেঞ্জারাস পিপল, কিন্তু দিনের ভাগে স্বপ্ন দেখা মানুষগুলো খুব ভয়ঙ্কর, খুব শক্তিশালী, খুব কার্যকর মানুষ। ফর দ্য ড্রিম দেয়ার ড্রিমস, কারণ তারা তাদের স্বপ্নগুলো দেখে। একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, এই ড্রিমটা কিন্তু এখানে ভার্ব, ওকে। দে ড্রিম দেয়ার ড্রিমস, তারা তাদের স্বপ্ন দেখে, এটা কিন্তু নাউন। উইথ ওপেন আইস, তারা খোলা চোখে স্বপ্ন দেখে। অ্যান্ড মেক দেম কাম ট্রু, এবং সেই স্বপ্নগুলোকে সত্যি করে। ক্লিয়ার? তো আমরা যদি থিম দাঁড় করাতে বলি, তোমাদের এমন হতে পারে যে এই পোয়েমগুলো তোমাদের থিম বা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন একটা আইটেম আসে, সেখানেও আসতে পারে। তাহলে তোমরা লিখবা যে ইফেক্টিভিটি অফ ড্রিম, অ্যাকচুয়াল পাওয়ার অফ ড্রিম, এটা হতে পারে এই পোয়েমের থিম। তো চলো পরের পোয়েমটা আমরা আরেকবার পড়ি। এখানে বলা হয়েছে হোল্ড ফাস্ট টু ড্রিমস, স্বপ্নকে শক্ত করে ধরে রাখো। ফর ইফ ড্রিমস ডাই, কারণ স্বপ্ন যদি মারা যায়, লাইফ ইজ এ ব্রোকেন উইং বার্ড, জীবন কি হয়ে যাবে? এটা ভাঙা ডানার পাখি হয়ে যাবে। দ্যাট ক্যানট ফ্লাই, যা উঠতে পারে না। কেমন? তার মানে কি, এখানে আর্টস টু হোল্ড ড্রিমস, এটা আমরা সামারি দাঁড় করাতে পারি এরকম, আর্টস টু হোল্ড ড্রিমস, আর্টস টু হোল্ড ড্রিমস। হোল্ড ফাস্ট টু ড্রিমস, ফর ওয়েন ড্রিমস গো, স্বপ্নকে শক্ত করে ধরে রাখো, কারণ স্বপ্ন যদি চলে যায়, লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড, জীবন একটা মরুভূমি হয়ে যাবে। ফ্রোজেন উইথ স্নো, কেমন মরুভূমি? যা তুষারে ছেয়ে গেছে। কেমন? এখানে একই কথা, আর্টস টু হোল্ড ড্রিমস। আমরা মোটের উপরে এই পোয়েমটিকে এভাবে সামারাইজ করতে পারি যে hence the poet urges us, suggests us to hold dreams and to let it live. And then he gives us a direction to nurture dream. Nurture মানে পরিচর্যা করা, স্বপ্নকে পরিচর্যা করতে কবি এখানে সাজেস্ট করেছেন। তো আশা করছি তোমরা দুটো পোয়েম পড়ে তোমরা সামারি দাঁড় করাতে পারবে। এরপরে যদি প্রিয় শিক্ষার্থীরা তোমাদের কোনো প্রশ্ন থাকে, তোমরা নির্দ্বিধায় এই ক্লাস লেকচারের নিচে যে কমেন্ট বক্স, সেখানে তোমরা কোয়েশ্চেন লিভ করতে পারো। আমি নেক্সট ক্লাসে তোমাদের সেই প্রশ্নগুলোর জবাব দিতে চেষ্টা করব। তো একটু বলে রাখি এখানে যে তোমাদের অন্যান্য আইটেম, অন্যান্য রিডিং স্কিলের অন্যান্য আইটেমের সঙ্গে পোয়েমের একটু পার্থক্য হচ্ছে এটা, পোয়েম কিন্তু অ্যাপারেন্টলি আমরা রিডিং স্কিলের একটা আইটেম হিসেবে ধরি, যেটা 3 নম্বর কোয়েশ্চেনে সামারির জন্য এসে থাকে। কিন্তু পোয়েম আইটেমটা কিন্তু শুধু রিডিংয়ের না, রাইটিংয়েরও বটে। যেহেতু তোমরা দেখো যে রাইটিং পার্টেও একটা পোয়েম আসে, এই তোমাদের ফার্স্ট পেপারেই যে পোয়েমটা থিম লিখতে হয়, থিম লিখতে হয় বা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লিখতে হয়। তো সেক্ষেত্রে কি করতে হবে? যদিও এই ক্লাসের সঙ্গে সম্পৃক্ত না, রিডিং স্কিলের সঙ্গে, তবু আমি বলছি যে একটা পোয়েমের থিম বের করতে হলে কি করতে হবে। প্রথম কথা হচ্ছে, এখানে যদিও প্রত্যেকটা ওয়ার্ড যা বলছে ঠিক তাই বোঝাচ্ছে, ঠিক যা বলছে তাই বোঝাচ্ছে, কিন্তু পোয়েমের ভাষা আর প্রোজের ভাষা কিন্তু এক না। একটা পোয়েমে যে শব্দ ব্যবহার করা হবে, যে ওয়ার্ডস ইউজ করা হবে, সেগুলো সবসময় যে আক্ষরিক অর্থ দান করবে তা না। কখনো কি হয়, সেগুলো রূপক অর্থ দান করায়। তো সেক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে,
থিম বের করার কাজ যদি হয় বা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের কাজ যদি হয়, প্রথমে পোয়েমটিকে সারফেস লেভেল মানে উপরে যে মিনিং বোঝায়, খোলা চোখে যে মিনিং বোঝায় সেটা বুঝে নিলে এরপরে দেখবে এটার গুরু তাৎপর্য কী, গভীর তাৎপর্য কী। কেমন? এই কাজটি কিন্তু জরুরি। তো একটা পোয়েমের সামারাইজ করলে যে মিনিংটা দাঁড়ায় আর থিমেটিক অ্যানালাইসিস করলে, তোমরা বুঝবে কিনা জানি না, বিষয়বস্তুগত পর্যালোচনা করলে একই বক্তব্য নাও দাঁড়াতে পারে। তো তোমরা একটু প্র্যাকটিস করো, এই দুটো পোয়েম দিয়ে শুরু হোক। এই দুটো পোয়েমের তোমরা সামারি তো সহজেই বের করতে পারবে। তোমরা এরপরে থিম যখন বের করবে চেষ্টা করবে পুরো পোয়েমের ক্রিম আইডিয়াটাকে একটা সেন্টেন্সে নিয়ে আসতে, তারপর সেন্টেন্সটাকে আরও কমপ্রেস করে একটা ফ্রেজে নিয়ে আসার চেষ্টা করবে। কেমন? যেমন আমরা প্রথম পোয়েমটার থিম দাঁড় করালাম যে এফেক্টিভিটি অফ ড্রিম। এই কথাটাকে বড় করে যখন তোমরা রাইটিং পার্টে থিম লিখবে তখন এই যে এফেক্টিভিটি অফ ড্রিম এটাকে বড় করে তোমরা থিমেটিক অ্যানালাইসিস করো। সেকেন্ড পোয়েমটা আমরা বললাম ইম্পর্টেন্স অফ হোল্ডিং ড্রিমস, এটা থিম বানাতে পারো। তো এই ইম্পর্টেন্স অফ হোল্ডিং ড্রিমস এটাকে বড় করে তোমরা থিমটাকে এলাবোরেট করতে পারো। তো আমরা আজকে মূলত দু অঞ্চলের দুজন কবির কবিতা পড়লাম। একজন হচ্ছেন ব্রিটিশ কবি ডেভিড হার্বার্ট লরেন্স, আর একজন হচ্ছেন আমেরিকান কবি ল্যাংস্টন হিউজেস। তিনি মূলত নিগ্রো অরিজিনের বা আফ্রিকান অরিজিনের পোয়েট। তো একটা জিনিস দেখো, তোমাদের এই ড্রিমস ইউনিটে দুজন কবি দুই অঞ্চলের, দুটো কালচারের, কিন্তু তাদের মৌলিক কথা হচ্ছে এটা যে স্বপ্ন আমাদের জীবনে খুব জরুরি। এবং মজার ব্যাপার হচ্ছে আমরা আগের চ্যাপ্টারে ঘুমের ঘরে যে স্বপ্নটা নিয়ে পড়ছিলাম, এখানে কিন্তু আমরা রূপক স্বপ্ন নিয়ে পড়ছি। কেমন? এই জিনিসটা তোমাদের বুঝতে হবে যে আগের দুটো ক্লাস লেকচারে আমরা একটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে স্বপ্নকে দেখছিলাম, এখানে কিন্তু আমরা স্বপ্ন বলতে বৃহত্তর আশা, বৃহত্তর প্রত্যাশা, বেঁচে থাকার প্রেরণা, এই জায়গা থেকে স্বপ্নটাকে দেখছি। সেই হিসেবে এই দুইটা পোয়েমে ড্রিমস কিন্তু অনেকটা সিম্বলিক, অনেকটা রূপকভাবে এসছে। তো আশা করছি এই দুটো পোয়েম তোমাদের সামারির জন্য আসুক, আর থিমের জন্য বা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের জন্য আসুক। তোমরা পারবে। তোমাদের প্রথম যেটা করতে হবে, প্রত্যেকটা পোয়েমকে ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন পড়বে, তারপরে সারফেস মিনিং বের করবে, তারপরে অন্তর্নিহিত মিনিং বা থিমেটিক অ্যানালাইসিস এটা তোমরা করার চেষ্টা করবে। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি আজকের ক্লাসের পরে তোমাদের মনে কোনো প্রশ্ন জমা হবে এবং তোমরা নির্দ্বিধায় সেই প্রশ্ন কমেন্ট বক্সে রেখে দিবে। আমি নেক্সট ক্লাসে উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা পরবর্তী ক্লাসে যেটা পড়ব সেটা হচ্ছে, তোমরা সামারি তো লিখবে, সেটা তোমাদের হোম টাস্ক থাকলো। পরবর্তী ক্লাসে আমরা একটা টপিক পড়ব, সেটা হচ্ছে আই হ্যাভ এ ড্রিম। কেমন? তো আই হ্যাভ এ ড্রিমের উপরে তোমাদের মানসিক প্রস্তুতি রেখো। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। অল দ্য ভেরি বেস্ট।